মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি জানানোর কয়েক ঘন্টার মাথায় ফের বড় ধরনের ধাক্কা খেল ওয়াশিংটন। শুক্রবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অত্যাধুনিক ও নববিকশিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মধ্য ইরানে মার্কিন স্টিলথ F-35 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি এমনভাবে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে যে এর পাইলটের পরিণতি সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে শুক্রবার সকালেই পারস্য উপসাগরের কেশম দ্বীপের দক্ষিণে আরেকটি উন্নত মানের মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায় IRGC। ইরানে যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু বা সেনাকে খুঁজে বের করা এখন সময়ের লড়াই হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন উদ্ধারকারী দলের পাশাপাশি ইরানও তাকে খুঁজে বের করার দৌড়ে নেমেছে। যুদ্ধবিমানের 2 ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে, অপরজনকে খুঁজতে এরই মধ্যে ইরানে পৌঁছেছে মার্কিন বিশেষ বাহিনী। নিখোঁজ মার্কিন ক্রুকে জীবিত ধরতে $৬৬,১০০ পুরস্কার ঘোষণা করেছে ইরান। এছাড়া ইস্পাহানের আকাশে 2টি MQ-9 অ্যাটাক ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি বুশেহরের আকাশে একটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে। এই সফল অভিযানের পর IRGC সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের যে দাবি ট্রাম্প করছেন তার ঢাহা মিথ্যা প্রমাণিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। ট্রাম্পের এই মন্তব্যকে বড় ধরনের যুদ্ধাপরাধ করার ইচ্ছা ও স্বীকারোক্তি বলে অভিহিত করেছেন তিনি। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। NBCকে মুঠোফোনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সামরিক অভিযান ও কূটনৈতিক আলোচনা একসঙ্গেই চলছে। চলমান উদ্ধার অভিযানের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে একে জটিল ও সক্রিয় বলেও উল্লেখ করেন ট্রাম্প। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।